এভাবে উল্টো দিক থেকে আমি জীবনেও কোনোদিনও বার্গার কাউকে সেঁকতে দেখিনি। জাস্ট আ ট্রাই। তো আজকে বানাবো হচ্ছে কি বার্গার। আর যদিও ম্যাকডি এবং সমস্ত রেস্টুরেন্টগুলো ডেলিভার করতে শুরু করে দিয়েছে, এমন যেন একটা মনের মধ্যে মানতে পারছি না যে রেস্টুরেন্ট থেকে আনাবো, যদি বাই চান্স কন্টামিনেশন হয়ে যায়। ইনস্টাগ্রামে তো আমি প্রায় প্রতিদিনই দেখছি কোনো না কোনো রেস্টুরেন্ট, কোনো না কোনো হোটেল তোমার সংক্রমিত হয়ে যাচ্ছে, কেউ না কেউ ওখানে পুরো হোটেল সিল হয়ে যাচ্ছে। তো যতক্ষণ আমার তো এটা মনে হয় আমি যদি ঘরে জিনিসটা বানাতে পারি তাহলে বাইরে থেকে ওটা এনে আমার কি লাভ, পয়সা বেশি দিই, তারপরে জাস্ট একটু রিল্যাক্স করার জন্য নিজের ফ্যামিলিকে কেন সংক্রমিত করার দিকে ধাক্কা দেব। তো সেই জন্যই ভাবলাম আজকে বার্গার বানাই। আমার মেয়েরও ভীষণ পছন্দ। আর একটু রেগুলারের রাত্রে জেনারেলি আমরা রুটি খাই, তো ওই রাত্রে রুটিটাকে স্কিপ করে রোজ রোজ রুটি খেতে তো আর ভালো লাগে না, তো একটা কিছু নতুন হয়ে যাক। তো সেই জন্যে ভাবছি আজকে বার্গারটা বানাই। তো বার্গার বানানোর জন্য আমি এটা বার্গার বানস এনেছি, এটা বিগ বাস্কেট থেকেই আনিয়েছি। এর মধ্যে আই থিঙ্ক 6টা মতো বান আছে, 1 2 3 4 5 6টা বান আছে। আর কিছু চিজ স্লাইসেস আমি নিয়ে নেবো, নর্মাল চিজ স্লাইসেস যা পাওয়া যায়। আর এটা গ্রিল চিকেন বার্গারের জন্যই পাওয়া যায়। এটা গ্রিন শপ থেকে আমি আনিয়েছি, আজকেই সুইগি থেকে আনিয়েছি। তো প্রপারলি স্যানিটাইজ করে রোদ্দুরে রেখে তারপরেই আমি ইউজ করছি। আর এটাতেও মোটামুটি 6টা আছে বার্গার। আর যেটা লাগবে সেটা হলো মায়োনিজ, নর্মালি যেটা লাগেই, প্লাস কিছু ভেজিটেবলস। আমার বাড়িতে জেনারেলি বার্গারে এত ভেজিটেবলস কেউ খায় না, তো আমি যে ভেজিটেবলসগুলো ইউজ করছি সেটা হলো পেঁয়াজ আর টমেটো অনলি। তো আসুন বানিয়ে নিই। তো সব থেকে আগে যেটা করব, ক্যামেরাটাকে নিচে আর একটা ফ্ল্যাট কিছু লাগবে। বানগুলোর অবস্থা দেখি কিরকম। ঠিক আছে, এবারে এই বার্গার বার্গার যে টিক্কিগুলো আছে এগুলোকে আগে ডিপ ফ্রাই করতে হবে। ইয়েস, শ্যালো ফ্রাই করতে হবে। তো অলমোস্ট এটা ডিপ ফ্রাই হয়ে গেল, তো এটা আগে আমি ফ্রাই করে নেব। তো মোটামুটি এটাতে যে তেল আছে এটাতে শ্যালো ফ্রাই হয়ে যাবে ভালো করে। আর ও না, আমি ভুল বললাম, এটাতে মাত্র 4টেই টিক্কি আছে। সো সাইজও ঠিক আছে, তো মেবি আমি 4টে বার্গার টিক্কিওয়ালা বানাবো। দেখি, আমি একটা প্যাকেট অর্ডার করেছি। টিক্কির তো একটাই প্যাকেট অর্ডার করেছি। তো আমি ভাবছি টিক্কির জায়গায় আমি কিছু সালামি ইউজ করে নেবো, এটা আমার কাছে ছিল। আর সাথে আমি
যেমন রেস্টুরেন্টে পাওয়া যায়। কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও ফ্রাই করবো। তো আগে এই টিক্কিগুলো ভেজে নি। হেই তানি, হাই তানি। मैं पेंसिल लेने आई हूँ। ओके नाइस। বার্গারের প্যাটিসগুলো রেডি। এবারে সালামিও আমি মোটামুটি বের করে নিয়েছি, যেহেতু 6টা বার্গার আছে আর 4টে প্যাটিস আছে, তো 2টো বার্গারে আমি এই সালামিগুলো ইউজ করব। তো আমি 4টে করে সালামি নিয়ে নিয়েছি 2টো বার্গারে দেব বলে। তো এবারে বার্গারগুলোকে মাঝখান থেকে কাটবো, বানগুলোকে। খুব ইজিলি এটা তৈরি হয়ে যায়। আপনি চাইলে বার্গারের যে বানগুলো আছে, সরি টিক্কিগুলো আছে, এগুলো ঘরে বানাতে পারেন। আলু টিক্কি যদি কেউ ভেজ খায়, বা পনিরের টিক্কি, ভাবছি একদিন পনির ঘরে যে নর্মাল পনির থেকে না একবার টিক্কিটা বানিয়ে দেখবো কেমন হয়। মেন থিং হলো বাইরে থেকে কোনো খাবার যদি এরকম রেডিমেড কিনে আনেন, রেডিমেড মানে রেডি টু যেগুলো মেক থাকে, যেমন এইরকম বার্গার বা সালামি, এগুলোকে ভালো করে কিন্তু হয় ভাজতে হবে বা গরম করতে হবে, যেগুলো অ্যাটলিস্ট আপনি জানেন যে হ্যাঁ ঠিক আছে ঘরে একটু গরম করে খেয়ে নিতে পারবো নিজের মতো করে। একদম এত তাড়াতাড়ি সমস্ত বাইরের খাবার খাওয়া আমার তো মনে হয় এখনো উচিত নয়। এবারে এইগুলোতে সবার আগে আমি লাগাবো মায়োনেজ। এটা নর্মাল হোয়াইট মায়োনেজ ইউজ করছি, আরেকটা ভিবার মায়োনেজ আসে
নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না ফ্লেভারটার, ওটাও খুব ভালো একটা ফ্লেভার দেয় বার্গারে। তো দুদিকেই আমি একটা ভালো মতো লেয়ার লাগিয়ে দেব। এবারে একটু কিছু ভেজিটেবলস, টমেটো, পেঁয়াজ দিলাম। এবার একটা চিজের স্লাইস, চিজের স্লাইসটা দিলাম। এবারে এই একটা টিক্কি, আরও কিছু ভেজিটেবল, আর উপর থেকে এই বান। সো এবার এটাকে সেঁকে নেব। সো আমি আগে 2-3টে তৈরি করে নিই, তারপরে একসাথেই সেঁকে নেব। এবারে বার্গারগুলো আমি এইদিকে এখানে সেঁকতে বসাবো, এতে বার্গারগুলো বসাবো, আর এতে একটু ফ্রেঞ্চ ফ্রাইসটা ভেজে নেব। তো তেল আরো একটু বেশি লাগবে এই ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য। আর এতে বার্গারগুলো সেঁকার জন্য নর্মালি আপনার যদি বাটার থাকে বাটার ইউজ করুন, আমি একটু ঘি দেব, দেশি তড়কা, দেশি নুস্কা যাকে বলে। গ্যাসটা একটু কমই রাখবো। একসাথে তো 3টে বার্গার আরামসে এসে যাবে। গ্যাসটা কিন্তু একদম কম।
এভাবে উল্টো দিক থেকে আমি জীবনেও কোনোদিনও বার্গার কাউকে সেঁকতে দেখি। এভাবে উল্টো দিক থেকে আমি জীবনেও কোনোদিনও বার্গার কাউকে সেঁকতে দেখিনি। জাস্ট আ ট্রাই। জাস্ট আ ট্রাই।
তৈরি হয়ে গেল আমার ম্যাকডি টাইপের একটা বার্গারের প্লেট। ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, চিকেন বার্গার, সালামিওয়ালা বার্গার, সাথে একটু জুস বা কোক নিয়ে নিন, ইট উইল টেস্ট লাইক সেম। টেস্ট